বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তাসলিমা বেগম, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, শহীদ ক্যাপ্টেন সালাউদ্দিন উচ্চ বিদ্যালয়, সুতিয়াখালী, ময়মনসিংহ। শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আছো তারা দেখো আমি আনন্দ পাঠ বা সহপাঠ যে বইটা, সেই বইটার আরেকটি গল্প নিয়ে হাজির হয়েছি। দেখো তোমরা গল্প শুনতে খুব পছন্দ করো, সেই গল্প আজকের গল্পের নাম কি? রসুলের দেশে। কে লিখেছেন? গল্পটির নাম কি দেখো, রসুলের দেশে। লিখেছেন ইব্রাহিম খা। কে লিখেছেন দেখেছো? রসুলের দেশে লিখেছেন ইব্রাহিম খা। তাহলে গল্পটি শোনো মনোযোগ দিয়ে, শুনলেই তোমরা বুঝতে পারবে। ছবিটির দিকে তাকাও। রসুলের দেশে, আমাদের যে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দেশে জন্মগ্রহণ করেছেন সেই দেশের গল্প। সেই দেশে দেখো বালুময় এলাকা এবং উট দিয়ে যানবাহন, কি বালু থাকার কারণে ওখানে উত্তপ্ত বালু এবং খেজুর গাছ। তোমরা জানো যে আমরা যে রমজানের খেজুর খাই তা মক্কা মদিনা থেকে আসে। এই খেজুর গাছ এবং দেখো মরুভূমি এখানে, এবং উট, যানবাহন হচ্ছে উট। সবাই বেশিরভাগ উটে চলাচল করে। আগে উটে চলাচল করতো, এখন গাড়ি টাড়ি হয়েছে। এই যে এখন দেখো আবার পিরামিড আছে এখানে, আবার পাহাড় আছে, বেদুইন। দেখো সেই গল্পটা নিয়ে আলোচনা। সেই জেদ্দা যার কথা শৈশব হইতে শুনে আসছি। সেই জেদ্দা যার কথা শৈশব হতে শুনে আসছি। নামের পরশে জেগে উঠছে কত দূর দূরান্তের স্বপ্ন, কত রোমাঞ্চকর কল্প কাহিনী, কত ব্যথা বিদ্ধ স্মৃতি। দেশ দেশান্তরের কত হজযাত্রী এই জেদ্দায় জাহাজ হতে নামে। এসেছি রসুল্লাহ, তোমার দেশে এসেছি আল্লাহ, তোমার এ প্রথম এবাদত গাহের মুলুকে এসেছি বলে কত আকুল প্রাণ কেঁদে উঠে। উত্তেজনার আতিশয্যে কত বয়োদুর্বল যাত্রী এখানেই ঢলে পড়ে। তাদের মক্কা মদিনা জিয়ারত আর হয়ে ওঠে না। তারা প্রতীক্ষমান আপন জনের এই দুনিয়ার ঘরে তো আর ফিরে যায় না। সমগ্র আরবের ছবি মনের চোখে ভেসে উঠল। সেমিটিক জাতিসমূহের লালন ভূমি এই আরবদেরই এক শাখা বেবিলনে গিয়ে উপনিবেশ স্থাপন করে। ফিলিস্তিন, আবিসিনিয়া এদের দিয়েই আবাদ হয়। বিভিন্ন রকম শিলালিপি হতে এখন প্রমাণিত হয়েছে যে হযরত ঈসা কম হাজার বছর আগে আরবে এক বিরাট সভ্যতা বিদ্যমান ছিল। তারপর আসে পতনের যুগ। রসুলের দেশে খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীতে আরবের বুকে বিরাজ করতে থাকে অজ্ঞতার ভয়াবহ অন্ধকার, ভলগাহীন অনাচার আর জুলুম। মুক্তির বাণী নিয়ে আসেন মরুসূর্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নতুন আলোকের পরশে আরবের বালুকা রাশি পর্যন্ত জ্বলে ভাস্বর হয়ে ওঠে। দিকে দিকে গড়ে ওঠে নতুন নতুন জাতি, নতুন নতুন রাজ্য, নতুন নতুন সভ্যতা। তারপর মুসলমানদের জাতীয় জীবনে শুরু হয় অবনতির ভাটা। ইসলামের সত্য সনাতন আদর্শ ভুলে তারা চলে ভুল পথে, ডেকে আনে নিজেদের মৃত্যু। আজরাইল শিওরে এসে বসে জান কবজ করতে তৈরি হয়। এই সময় আবির্ভাব ঘটে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের। মধ্য আরবের অন্তর্গত আজাইনাতে জন্ম। বসরা, দামেস্ক ও মক্কায় অধ্যয়ন শেষ করে এই সংস্কারক 1800 কিভাবে আমাদের এই মক্কা মদিনায় আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাদের ধর্ম, আমাদের যে আগে কি আমাদের মক্কা মদিনায় অনেক জুলুম অত্যাচার নিপীড়ন করত, সেই কাহিনীটাই তুলে ধরেছে এখানে। বর্তমান কীভাবে কালক্রমে দেশটা আর উন্নত হলো, ধর্মের দীক্ষিত হলো, সেটাই এখানে ব্যাখ্যা করা হয়েছে। বসরা, দামেস্ক ও মক্কায় অধ্যয়ন শেষে এই সংস্কারক 1850 সালে জন্মভূমিতে ফিরে আসেন ও ঘোষণা করেন মুসলমানেরা ইসলামের প্রথম পথ থেকে হতে অনেক দূরে সরে গিয়েছে। তাদের আজকের এই দুর্বলতা, এই বেজ্জিতি এরই জন্য। অতএব মুসলমানকে আগের পথে ফিরিয়ে যেতে হবে। ধর্মে ফিরে যাওয়ার মধ্যেই তার পুনর্জীবন লাভের একমাত্র পথ। যা ইসলাম বিরোধী তার সাথে কোনো আপোষ নেই, কারণ সেই আপোষের পরিমাণ জাতির অধঃপতন।
আজাইনার আমির আব্দুল ওহাবকে আপন মনে করে রাজ্য থেকে তাড়িয়ে দিলেন। তিনি আশ্রয় পেলেন দারিয়া আর আমির উদার হৃদয় ইবনে সৌদের কাছে। মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ওহাবের আহ্বানে দলে দলে বেদুইন এসে তার এই সংস্কারপন্থী মত গ্রহণ করতে লাগলো এবং নতুন নতুন সংস্কারের জন্য পাগল হয়ে উঠল। আর এদিকে মোহাম্মদ ইবনে সৌদ তাদের সমর শিক্ষায় নিপুণ করে তুলতে লাগলেন। এই নবগঠিত সৈন্যদলের সাহায্যে মোহাম্মদ ইবনে সৌদ কিছুদিনের মধ্যে সমগ্র মধ্য ও পূর্ব আরবে তার শক্তি সুপ্রতিষ্ঠিত করে ফেলেন। এমনিভাবে আরবে সৌদি শক্তি শিকড় গেড়ে বসল। মোহাম্মদ ইবনে সৌদের মৃত্যুর পর তার পুত্র আব্দুল আজিজ পিতার রাজ্যের সীমাকে আরও প্রসারিত করলেন। মানে আরব দেশটা আগে জুলুম অত্যাচার নিপুরে নিপুরে ছিল। মোহাম্মদ ইবনে সৌদ কিছু দেশকে আরব দেশকে কিছু সীমা বাড়িয়েছে, কিন্তু তার পুত্র আরও অনেক সীমা বাড়িয়ে আরও আরব দেশ দখল করেছে। এবার তুর্ক প্রভুদের টনক লড়ল। তারা তাকে দমন করতে লস্কর পাঠিয়ে দিলেন, কিন্তু তুর্ক সৈন্যরা কিছু করতে পারল না, ফিরে গেল। শোনা যায় আব্দুল আজিজ তুর্ক আক্রমণের জবাবে কারবালা ও মক্কা দখল করে সেখানকার মাজারগুলোকে একে একে ধূলিসাৎ করে ফেলেন ও বহু পবিত্র স্মৃতিচিহ্ন লুট করে নিজের রাজধানীতে নিয়ে যান। আব্দুল আজিজের এই ব্যবহারে ব্যথিত হয়ে একজন শিয়া দারিয়ার মসজিদে হঠাৎ আক্রমণ করে আব্দুল আজিজকে হত্যা করেন। এমনিভাবে কখনো জোয়ার কখনো ভাটার ভিতর দিয়ে সৌদি শক্তি কালের তীরে বেয়ে চলতে থাকে। বিংশ শতাব্দীর প্রথম ভাগ তখন শাহজাদা আব্দুল আজিজ পিতা আব্দুর রহমানের সাথে কুয়েতে নির্বাসিত। ক্ষমতা তখন মোহাম্মদ ইবনে রশিদ নামক এক বিচক্ষণ আমিরের কুক্ষিগত। মাত্র কয়েকজন অনুচরসহ এক দাস শাহজাদা আব্দুল আজিজ পিতার তাঁবু হতে বের হয়ে ধূসর মরুর দুস্তর পথে বিলীন হয়ে গেলেন। তারপর এদিক ওদিক উৎপেতে থেকে এক রাতের অন্ধকারে রাজধানী রিয়াদের উপর ঝাঁপিয়ে পড়লেন। শাসনকর্তাকে পরাজিত করে হত্যা করলেন। তারপর নিজেকে রিয়াদের আমির বলে ঘোষণা করে চারদিকে তার শক্তি বৃদ্ধির কাজে মনে প্রাণে লেগে গেলেন। ইনি সৌদি আরবের অধিপতি মহামান্য রাজা আব্দুল আজিজ ইবনে সৌদ। আজ এই আমির কাল ও আমিরের সঙ্গে মিলে আব্দুল আজিজ আপনার শক্তি বাড়িয়ে তুলতে লাগলেন। ইতিমধ্যে প্রথম মহাযুদ্ধের ধামামা বেজে উঠল। আব্দুল আজিজ ব্রিটিশ পক্ষ গ্রহণ করে নিজের শক্তি বৃদ্ধির নতুন পথ খুঁজতে লাগলেন। এদিকে মক্কার শরীফ হোসেন ইবনে আলী তুর্কের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে নিজেকে আরব দেশগুলোর রাজা বলে ঘোষণা করে বসলেন। আব্দুল আজিজ চাপা হুঙ্কারে কেবল বললেন বটে আচ্ছা। অবশেষে 1917 সালে আব্দুল আজিজ ও শরীফ হোসেনের মধ্যে রণবেরি বেজে উঠল। আব্দুল আজিজের প্রচণ্ড আক্রমণের সামনে শরীফের সৈন্য টিকতে পারল না। 1925 সালে আব্দুল আজিজ তায়েফ মক্কা ও মদিনা দখল করে নেন। এমনিভাবে তিনি নেজদে ও হেজাজের এক ছোট অধিপত্য হয়ে বসলেন। হজ উপলক্ষে যে আয় হয় এতকাল পর্যন্ত তাই ছিল সৌদি আরবের প্রধান সম্পদ। সে আয় আজও আছে, কিন্তু ইদানিং তেলই সৌদি আরবের শ্রেষ্ঠ সম্পদ হয়ে দাঁড়িয়েছে। পারস্য উপসাগরের তীরে বাহারান নামক স্থানে এই তেলের খনি এক মার্কিন কোম্পানি এই তেলের ব্যবসা করছে। সৌদি আরবে অচিরেই ধনী দেশের মধ্যে গণ্য হবে। মক্কা মদিনার মধ্যস্থ এক স্থানে একটি সোনার খনি আবিষ্কৃত হয়েছে। আমরা যেখানেই গিয়েছি সেখানেই সুলতান আব্দুল আজিজের প্রভাবের পরিচয় প্রত্যক্ষ করেছি। শরীফীয় আমলে ডাকাতদের জুলুমের অন্ত ছিল না। কাফেলা ছেড়ে কোনো যাত্রী একটু পেছনে পড়লে সে ফিরবে না, কোনো ডাকাতের পাথরের আঘাতে পথেই পড়ে থাকবে তার নিশ্চয়তা ছিল না। কোনো সময় কাফেলায় আক্রমণ করে ব্যস্ত এখন সেসব কিছুই নেই। চুরিও সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। জেদ্দা হতে মদিনা সে যুগে উটের পিঠে 12 দিনে যেতে হতো, এখন মোটর বাসে 2 দিনে যাওয়া যায়। হাওয়াই জাহাজে যেতে লাগে 1.5 ঘন্টা। পানির ব্যবস্থা আগের চেয়ে ভালো হয়েছে। আগের দিনে মাছির জ্বালায় ঠিক হয়ে বসার জো ছিল না। সেই ডরে আমরা মশারি নিয়েছিলাম, কিন্তু বাক্স হতে মশারি বের করতে হয়নি। মক্কা ও জেদ্দায় ভালো ভালো রাস্তা ও দালানকোঠা তৈরি হচ্ছে শুনলাম মার্কিন পরিকল্পনা মোতাবেক। মক্কার বাজারে রেশম পশমের পোশাক পরিচ্ছদ যে পরিমাণ দেখলাম, ঢাকার বাজারে তা নেই। সৌদি আরবের দিন দিন উন্নতি হোক আমরা এই কামনা করি। মানে সৌদি আরব আগে ছিল কেমন, কিভাবে কালের পরিক্রমায় এত উন্নত হলো সেটার কাহিনী এখানে বর্ণনা করা হলো। লেখক পরিচিতি ইব্রাহিম খাঁ 1894 খ্রিস্টাব্দে টাঙ্গাইল জেলার
শাহবাজনগর গ্রামে জন্মগ্রহণ করেন। কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও বিএল পাশ করে প্রথমে ময়মনসিংহ শহরে আইন ব্যবসা শুরু করেন। পরে শিক্ষকতায় যোগদান করে দীর্ঘদিন করটিয়া সাদত কলেজে অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। ছোট গল্প, নাটক, রম্য রচনা, উপন্যাস লিখে তিনি খ্যাতি অর্জন করেন। 1978 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। সারসংক্ষেপ: লেখক রসুলের দেশ ভ্রমণ করতে গিয়ে জেদ্দায় অবতরণ করেন। তার চোখের সামনে ভেসে উঠল আরবের ছবি। সেমিটিক জাতিসমূহের লালনভূমি আরব দেশ। এই আরব দেশের একটি শাখা বেবিলনে গিয়ে উপনিবেশ স্থাপন করেন। খ্রিস্টীয় 6ষ্ঠ শতাব্দীতে আরব ছিল অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত। এ সময় আরবের মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে আসেন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিকে দিকে গড়ে ওঠে নতুন সভ্যতা। এক পর্যায়ে আবার শুরু হয় মুসলমানদের অবনতি। এমন সময় আবির্ভাব হয় মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের। ইসলামের জাগরণের কাজ শুরু হয়। তাকে আপদ মনে করে আজাইনার আমির রাজ্য থেকে তাড়িয়ে দিলেন। দারিয়ার আমিরের আশ্রয় লাভ করে তিনি পুনরায় মুসলমানদের জন্য কাজ শুরু করেন। বিভিন্ন প্রতিঘাতের মধ্য দিয়ে আরবের অধিপতি আব্দুল আজিজ একচ্ছত্র অধিপত্য হয়ে বসেন। জেদ্দা সৌদি আরবের একটি শহর ও সামুদ্রিক বন্দর। শব্দার্থ দেখো: চিত্ততলে, মনের মাঝে কল্পকাহিনী, আজগবি কাহিনী বা গল্প, এবাদত, প্রার্থনা, শিলালিপি, পাথরে খোদিত লেখা, মরুসূর্য, মরুভূমিতে যে সূর্য ওঠে। এখানে ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূর্যের সঙ্গে তুলনা করে মরুসূর্য বলা হয়েছে। অন্ধকার, আধার, শতাব্দী, শতবর্ষকাল, সংস্কারক যে সংস্কার করে, উৎকর্ষ সাধন, সনাতন, অনাদিকাল হতে প্রচলিত, যা পূর্বে ছিল। আবির্ভাব, উপস্থিত হওয়া, বিচক্ষণ, বুদ্ধিমান, রণভেরী, যুদ্ধের বাজনা, কাফেলা, যাত্রীদল, অধিপতি, রাজা, প্রভু। মক্কা সৌদি আরবের একটি শহর। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন এবং এখানে কাবা শরীফ অবস্থিত। মদিনা আরবের একটি শহর, মুসলমানদের তীর্থস্থান। আজরাইল একজন ফেরেশতা, তিনি মানুষের জান কবজ করেন। আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। গল্পটা তোমরা বাসায় পড়ো এবং যারা ক্লাসটা দেখেছো তারা অন্য শিক্ষার্থীদের শেয়ার করে দিও। আর তোমরা ছোট প্রশ্ন, শূন্যস্থান, টিক চিহ্ন এগুলো বাসায় করে